হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাইনঅ্যাপল ড্রিঙ্কস। অত্যন্ত সুস্বাদু মজাদার এই পাইনঅ্যাপল ড্রিঙ্কসটি আশা করছি আপনাদের ভালো লাগবে। এটির যেমন অনেক উপকারী গুণাগুণ রয়েছে, তেমনি এর স্বাদও খেলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে। গরমের সিজনে এটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট ড্রিঙ্কস। তাছাড়া এখন যেহেতু রমজান মাস, বিভিন্ন নতুন নতুন রেসিপি ট্রাই করা হয় অথবা বানিয়ে খাওয়া হয়ে থাকে, তাই এই নতুন নতুন ড্রিঙ্কসের এবং রেসিপির ভিড়ে এই ড্রিঙ্কসটি অবশ্যই আপনারা ট্রাই করে খেতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। এই পাইনঅ্যাপল ড্রিঙ্কস তৈরি করতে আমার লাগবে পাইনঅ্যাপেল, বিট লবণ, চিনি এবং পানি। তো চলুন আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই পুরো প্রস্তুত প্রণালী। অত্যন্ত সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আমার আজকের এই পাইনঅ্যাপল ড্রিঙ্কস। সহজে যে কেউ যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন এই পাইনঅ্যাপল ড্রিঙ্কস। আমি এখানে 2 জনের পরিমাণে তৈরি করে দেখাচ্ছি, তাই এখানে আমার লাগবে একটি পাইনঅ্যাপেল এবং 4 টেবিল চামচ পরিমাণে চিনি, বিট লবণ লাগছে 3 চিমটি পরিমাণে এবং পানি লাগছে আমার এখানে 1 গ্লাসের মতো। আমি এখানে একটি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কিউব করে কাটা পাইনঅ্যাপেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 3 চিমটি পরিমাণে এবং দিয়ে দিলাম চিনি 4 টেবিল পরিমাণে। এখানে আমি পানি দিচ্ছি হাফ কাপ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে গ্রাইন্ড করে নিব। মিহি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্যাস আমার পেস্ট করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার এই পাইনঅ্যাপল জুসগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 2টি পরিবেশন গ্লাস নিয়েছি। এগুলোর মধ্যে এখন আমি পাইনঅ্যাপল ড্রিঙ্কসগুলো পরিবেশন করব। তাই এখানে আমি প্রথমেই ড্রিঙ্কসগুলো পরিবেশন করার জন্য দিয়ে দিচ্ছি বরফ কুচি। গ্লাসের মধ্যে আমি বরফ কুচিগুলো ঢেলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপল জুসগুলো। পাইনঅ্যাপল জুসের সাথে আমি আরও হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি। এতে করে আমার একদম 2 জনের জন্য পারফেক্টভাবে ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি পাইনঅ্যাপল ড্রিঙ্কস। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে। খেতেও দারুণ হয় এই ড্রিঙ্কসটি এবং পাইনঅ্যাপেলের ড্রিঙ্কসের সুঘ্রাণ ছড়িয়ে যায় সারা বাড়িময়। আমি পাইনঅ্যাপল স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আশা করি আমার এই ডেকোরেশনটি আপনাদের পছন্দ হয়েছে। আমার কিন্তু দারুণ লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এভাবে তৈরি করে বাসায় খাবেন, আশা করি ভালো লাগবে এবং অতিথিদেরও সহজে ঝটপট আপ্যায়ন করে খাওয়াতে পারবেন। অনেকেই জানেন না এই মজাদার ড্রিঙ্কসটি পাইনঅ্যাপেল দিয়ে সহজে তৈরি করে খাওয়া যায়। দারুণ স্বাদের এই পাইনঅ্যাপল ড্রিঙ্কসটি অবশ্যই বানিয়ে খাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম আরও সুস্বাদু মজাদার ড্রিঙ্কসের রেসিপি নিয়ে।
দারুণ স্বাদের এই পাইনাপেল ড্রিঙ্কসটি রমজান মাসে খেলে আপনারা সহজেই সারাদিনের ক্লান্তি দূর করতে পারবেন। একদম মার্ভেলাস একটা কালার এসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।